ওটা কি হলো দুম করে? ওইগুলো নিয়ে না তাড়াতাড়ি। দেখো একটা খোল নিচে নিয়ে যাচ্ছি। বাইরে লাইট জ্বলছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, ইউএস মিনেসোটা থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো। এখন বাজে সকাল 7:45। রুথ আর রিত রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, আর সৈকত আগেই অফিস বেরিয়ে গেছে। আমার আজকে বেরোবার নেই, আমার আজকে ছুটি, কোনো তাড়াহুড়ো নেই। তাই সকাল সকাল মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম। আর দেখো, রিতকে বলে দিলাম রাস্তা দিয়ে যা, স্নো দিয়ে যাবি না, পড়ে গেলে পরে প্যান্ট ভিজে যাবে স্কুল যাওয়ার সময়, বা স্নো ঢুকে গিয়ে মোজা ভিজে যেতে পারে, কিন্তু ও কথা শুনবে না। বাইরে এত ঠান্ডা, আমি আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওপরে এসে জানলা দিয়ে দেখছি ওদের বাস এসে গেছে। সবাই লাইন করে বাসে উঠেও গেছে। একে একে সবাই বেরিয়ে গেছে। বাড়ি এখন পুরো শান্ত। ওদের বাসটা ছেড়ে দিক, আমিও নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট রেডি করি আমার। আজকে আমার বেশি কাজ নেই, হাতে অনেক সময় আছে, তাই বেশ আয়েশ করে বসে ধীরে ধীরে ব্রেকফাস্ট করব। আমাদের বাড়ির এই স্পটটা আমার ফেভারিট স্পট। সকালে উঠে জানলার ধারে বসে বাইরে দেখতে দেখতে কফি খেতে আমার খুব ভালো লাগে। ভালো হয়েছে কফিটা। আজকে ভেবেছিলাম আমার ছুটির দিন, কোনো তাড়াহুড়ো নেই, সকাল থেকে ধীরে সুস্থে একটু আরাম করে দিনটা কাটাবো। রুথের মেসেজ এসছে ও স্কুলের ল্যাপটপ ভুলে ফেলে গেছে। স্কুলের অফিসে গিয়ে তাড়াতাড়ি জমা করে দিয়ে এসো, ও নিয়ে নেবে ওখান থেকে। আর সৈকত অফিস বেরিয়ে গেছে, নাহলে সৈকত অফিস যাওয়ার পথে স্কুলে জমা করে দিয়ে যেত। যাই তাড়াতাড়ি গিয়ে ল্যাপটপটা দিয়ে আসি। আজকে রিতের গ্রেডের জিমে প্রথম স্কেটিং শুরু হবে, তাই প্যারেন্টসরা চাইলে আসতে পারে বাচ্চাদেরকে হেল্প করার জন্য। আমি তো ভেবেছিলাম কোথাও বেরোবো না, আজকে পুরো রেস্ট নেব, তাই না বলে দিয়েছিলাম। এখন দেখো সেই বেরোতেই হলো। এসে গেছি রুথের স্কুলে। এটা হাই স্কুলের গেটের দিক। হাই স্কুলের অফিসেই রেখে আসতে বলেছে, ওখান থেকে ও নিয়ে নেবে। দিয়ে আসি ল্যাপটপটা গিয়ে। বাবা, সামনে মেয়েটাকে দেখো, এই ঠান্ডায় শুধু ফ্রক পরে যাচ্ছে। রুথও তাই, স্কুলের পর যখন প্র্যাকটিস থাকে হাফ প্যান্ট আর স্কুলের জার্সি পরেই চলে আসে। এদের ঠান্ডা ফিলই হয় না। যাই হোক, আমি অফিসে দিয়ে দিয়েছি, ওরা রুথকে জানিয়ে দেবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখনও 10টা বাজেনি। রিতেদের 10টা থেকে জিম শুরু হবে। ভাবছি বেরোলামই যখন, রিতের ওখানেও হয়ে আসি, ওরও ভালো লাগবে। তবে যাওয়ার আগে একবার বাড়ি হয়ে যাব। ফ্রিজে কিছু খাবার আছে, সেগুলো বার করে রেখে যাই। ফিরবো যখন তখন লাঞ্চ টাইম হয়ে যাবে। সৈকত আবার লাঞ্চ করতে বাড়িতে আসবে, তখন আর টাইম পাবো না। ওয়েদারটা আমাদের খুব সুন্দর, ঠান্ডা তো ঠান্ডা আছে, কিন্তু রোদ উঠেছে, খুব ভালো লাগছে। বেরিয়ে পড়েছি এবার রিতের জন্য। তবে রিতের জিম স্কুলের মধ্যে হবে না,
স্কুল থেকে এগিয়ে স্কুলের নিজস্ব স্পোর্টস সেন্টার আছে, রোজো স্পোর্টস সেন্টার, সেখানে হবে। সেখানে আইস স্কেটিং, আইস হকি, সেগুলো সব ওখানে হয়। এসে গেছি স্পোর্টস সেন্টারে, র্যামস স্পোর্টস সেন্টার। রোজো স্কুলের সিম্বল হচ্ছে র্যামস। এখানে ইউএসএতে স্কুলের নিজের সিম্বল আছে। কোনো স্কুলের আউল, কোনো স্কুলের ইগল, কোনো স্কুলের বুল। আর এখানে দেখো রোজো স্কুল টুর্নামেন্টে বা এই হকি স্পোর্টস জিতে কি প্রাইজ পেয়েছে সেগুলো সব এখানে রাখা রয়েছে। ঢুকে পড়েছি করিডোর থেকে স্কেটিং রিঙ্কের দিকে, যেখানে আইস স্কেট করছে বা শিখছে। আমি 5 মিনিট লেট ঢুকেছি, ওদের শুরু হয়ে গেছে। আর ওই যে রিত ট্রাই করছে। যারা নতুন শিখছে বা প্রথম করছে তাদেরকে টিচার ওরমভাবে চেয়ার ধরে ট্রাই করতে বলেছে। যতক্ষণ না ব্যালেন্স আসছে চেয়ার ধরে ধরে করতে বলেছে। ও সেইভাবেই চেষ্টা করছে। কিছু কিছু বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর করছে, কি ভালো ব্যালেন্স এসে গেছে ওদের। ওরা অবশ্য আইস হকিও খেলে। আইস হকি খেলার আগে আইস স্কেটিং ভালো করে করতে হয়, শিখতে হয়। রুতের আইস হকির দিকে অতটা ইন্টারেস্ট নেই, ওরা শুধু বাস্কেটবলই করে। আমাদের এখানে আইস হকি আর ফুটবল, এই দুটো খেলার খুব ক্রেজ। তবে ফুটবল মানে আমাদের ওখানের মতো ফুটবল নয়। আমাদের ওখানের ফুটবলকে এখানে সকার বলে, আর এখানে যেটাকে ফুটবল বলে সেটা ফুটের সাথে কোনো কানেকশান নেই। তবু কেন যে ফুটবল বলে আমি বুঝি না। যাই হোক, এরা খুব ছোট বয়স থেকে আইস হকি আর ফুটবল শেখে। তবে স্কুলে এলিমেন্টারি থেকেই সব রকম স্পোর্টসই শেখায় বা করায়। তারপর একটু বড় হয়ে যার যেটাতে বেশি ইন্টারেস্ট থাকে সে সেটা কন্টিনিউ করে। আর এই যে সিঁড়ির মতো বেঞ্চ পাতা রয়েছে সেটাকে ব্লিচার বলে। যখন স্কুলের টুর্নামেন্ট চলে অন্য স্কুলের সাথে, তখন প্রচুর লোক আসে, পুরো ভরে যায় এখানে। আর দেখলে তো ওখানে এই যে রোজো স্কুলের সিম্বল রোজো র্যাম। আর আইস হকি এখানে দুটো সিজনে হয়, একটা উইন্টার সিজনে আর একটা সামার সিজনে হয়। আর তারপর ফলের সময় এই আইসগুলোকে পুরো তুলে ফেলে দেওয়া হয়, আবার নতুন করে জমায়। আর এই যে রিত এবার চেয়ার ছাড়া একটু ব্যালেন্স এসছে, গিরতে পড়তে আরও একটু শিখছে, প্র্যাকটিস করছে। আর বারবার এসে আমাকে হাই ফাইভ করে যাচ্ছে। ওই যে আসছে রিত। এর আগে কিছু কিছু সময় পেঙ্গুইনের মতো হাঁটছিল, এখন আর একটু ভালো শিখে গেছে, ভালো ব্যালেন্স এসে গেছে, ভালোই করছে দেখছি।
এখানে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক বাজছে, সুন্দর সুন্দর গান চলছে, আর তার মধ্যে ওরা স্কেটিং করছে, শিখছে, পড়ছে, আর কেউ কেউ খুব ভালো ব্যালেন্স করে স্কেট করছে। দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, টাইমটা খুব ভালো কাটছে। কিন্তু আমি তোমাদেরকে শোনাতে পারছি না, বা সেটা বোঝা যাচ্ছে না, কপিরাইট আসছে বারবার। কপিরাইটের জন্য আমি ওগুলোকে ডিলিট করে দিয়েছি, মিউজিকটাকে বা গানটা শোনা যাচ্ছে না। 1.5 ঘন্টা ওদের জিমের টাইম। এই 1-1.5 ঘন্টাতে দেখছি ভালোই শিখে গেছে। আরও বেশ কিছুদিন প্র্যাকটিস করলে ভালোই শিখে যাবে মনে হচ্ছে। জিমের টাইম শেষ, আবার সবাই ব্যাক করে যাচ্ছে স্কুলে। টিচার সাথে রয়েছে। রিতের হয়ে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি। আর রিতের স্কেটগুলো আমি নিয়ে চলে যাচ্ছি, কারণ ও সব বাসে করে এতগুলো জিনিস নিয়ে আসতে পারবে না, ভুলে যাবে আবার। আর এই যে সামনে চারদিক দিয়ে তারজাল দিয়ে ঘেরা জায়গাটা দেখছো, এটা হচ্ছে টেনিস সেন্টার, টেনিস কোর্ট। এটাও রোজো স্কুলেরই টেনিস কোর্ট সেন্টার। এখানে 4টে কোর্ট রয়েছে। সামারে এখানে খেলা হয়, প্র্যাকটিস হয়, শেখানো হয়। স্কুল আওয়ার্সের আগে বা পরে স্টুডেন্ট ছাড়াও নর্মাল পাবলিকরাও এখানে খেলতে পারে, প্র্যাকটিস করতে পারে। আর এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 15, কারণ এটা পুরোটাই স্কুলের এরিয়া। মাঝখান দিয়ে গাড়ি যাতায়াতের রাস্তা রয়েছে ঠিকই, কিন্তু পুরোটাই স্কুলের এরিয়া। আর এই দিকে দেখো লেফট সাইডে, এটা ফুটবল গ্রাউন্ড, রোজো স্কুলের ফুটবল গ্রাউন্ড। এগুলো সব সামারে হয়, সামারে খেলা হয়, সামারে প্র্যাকটিস হয়। আর এই যে রিতরা সব লাইন করে টিচারের সাথে স্কুলে ফিরে যাচ্ছে। আর ওই যে ওদিকে স্কুল দেখা যাচ্ছে। এই ফুটবল গ্রাউন্ড, টেনিস কোর্ট, স্পোর্টস সেন্টার, এগুলো স্কুলের আরেক পাশে পেছন দিকে পড়ে। যাই হোক, চলো, অনেক দেরি হয়ে গেল, অনেক বেলা হয়ে গেল। এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।